অনুশ্রীর স্বাদের অনুষ্ঠানে অনুশ্রীর খাবারে বিষ মিশিয়ে এবার গাঙ্গুলি বাড়ির উত্তরাধিকারকে চিরকালের জন্য সরিয়ে দিয়ে এবার কুসুমকে অপমান অপদস্থ করা নোংরা চক্রান্তে নেমে পড়লো মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মায়ের সমস্ত বারণ অমান্য করে আয়ুষ যখন কিনা কুসুমকে বাড়ির বউ করে নিয়ে আসে এবং তারপর মুহূর্তে 7 মাস কেটে যাওয়ার পর যখন কিনা অনুশ্রীর স্বাদের আয়োজন করা হয়, ঠিক সেই সময় অনুশ্রী যখন কিনা স্বাদ করে বলতে থাকে যে মনি তুমি তো আমার জন্য পায়েস বরাবরই রান্না করবে, সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তার পাশাপাশি যে সমস্ত খাবার দাবার রান্না করা হবে আমি চাই সেই সমস্ত কিছু আমার সন্তানের বড় মা রান্না করুক, এবং তার জন্য আমি চাই যে কুসুম নিজের থেকে সমস্তটা যাতে রান্না করে, প্লিজ তুমি এটাতে না বলো না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে যদিও ওকে আমি এবারে বউ বলে এখনও পর্যন্ত আমি ওকে মেনে নিতে পারি, কিন্তু তার শর্ত তোমার যখন এতটা স্বাদ হয়েছে তাহলে বলো ওকে। ঠিক সেই সময় কথা বলা মাত্রই কুসুমের কাঁধে সমস্ত দায়ভার চাপানো মাত্রই মীনাক্ষী যখন বলতে থাকে যে এই একটা সুযোগ, বড্ড বেশি তোমার আত্মবিশ্বাস তাই না? এই কুসুমের উপরে তোমার বড় যা বলে কথা, অন্ধবিশ্বাস যাকে করছো তুমি সেই হবে তোমার সন্তানের মৃত্যুর কারণ। দেখি নিও তুমি অনুশ্রী, আমি কোনো মতেই এই গাঙ্গুলি পরিবারে উত্তরাধিকারকে আসতে দেবো না। তার কারণ দিদি এখনই এই উত্তরাধিকারী আসার আগেই যে পরিমাণে ওর নামে একের পর এক জিনিস করতে চলেছে, তার পরবর্তীতে তো দেখা যাবে যে আমাদের ভাগে কোনো কিছুই জুটবে না। লাস্টে গিয়ে দেখা যাবে যে রাস্তার ধারে আমরা ভিক্ষে করে বেড়াচ্ছি, সেটা তো কোনো মতে হতে দেওয়া যায় না। এই পরিবারে যদি সব থেকে বেশি সম্পত্তির ভাগিদার বলে কেউ থেকে থাকে সেটা হলো গিয়ে আমরা, কিন্তু কোনো মতে গাঙ্গুলি পরিবার কোনো মতেই উত্তরাধিকারের মুখ দেখতে পারবে না, এবং সেইটারও কারণ হয়ে দাঁড়াবে এই কুসুম সরকার। এবার দেখো কুসুম সরকার, তোমার হাতে রান্না কী করে অনুশ্রীর সন্তান পৃথিবী থেকে চলে যায়। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুম যখন কিনা মন দিয়ে সমস্ত রান্না অনুশ্রীর উদ্দেশ্যে করে ফেলে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে রান্নাঘরের ফাঁকা থাকাতেই মীনাক্ষী যখন সেখানে ঢুকে অনুশ্রীর জন্য রান্না করা সমস্ত খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয় এবং বলতে থাকে যে ব্যাস আমি আমার কাজ করে ফেলেছি, এবার শুধু অনুষ্ঠানটা শুরু হওয়ার পালা। আজকে স্বাদের দিনই শ্রাদ্ধের কাজ সম্পন্ন করে ফেলতে হবে অনুশ্রীর জন্য, আমাকে আমার অনেক কাজ রয়েছে। ঠিক সেই সময় এই সমস্ত দৃশ্য যখন কিনা দীপালি দেখে ফেলে, এবং দীপালি যখন কিনা ছুটতে ছুটতে কুসুমের কাছে গিয়ে বলতে থাকে যে কুসুম সর্বনাশ হয়ে গিয়েছে, যে করেই হোক না কেন অনুশ্রীকে বাঁচাতে হলে এই খাবার কোনো মতেই দেওয়া যাবে না, অনুশ্রীর জন্য নতুন করে তোকে খাবার রান্না করতে হবে। তার কারণ ছোটো ম্যাডাম কিছু একটা সেই খাবারের মধ্যে মিশিয়েছে, এবং আমার দীর্ঘ বিশ্বাস ছোটো ম্যাডাম যেহেতু রান্নাঘর ফাঁকা পাওয়া মাত্র সেখানে ঢুকেছে, তার মানে সে নির্ঘাত কিছু না কিছু এমন একটা করেছে যেটা ওটা কিনা তুই বিপদে পড়তে পারিস। তাই তোকে বলছি যে আজকে এই তোর রান্না করা খাবারটা কিন্তু অনুশ্রী খাবে, এবং অনুশ্রীকে কোনো মতে কিন্তু রিস্কে ফেলা যাবে না। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আমাদের কাকি, আমার কাকি শাশুড়ি যদি চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমি তো দেখাচ্ছি যে সে যদি আমাকে অপদস্থ এবং অপমান করার জন্য এরকম একটা ফাঁদ পেতেই রাখে, তাহলে তাকেও আমি সঠিক জবাব দিতে সক্ষম আছি। এবং তুমি একদম ভেবো না পিসি, এবার দেখো কুসুম সরকার ঠিক কী করে। সরি আমি তো এখন আবার কুসুম গাঙ্গুলি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।